ভবিষ্যতে যাতে আর কেউ এই দেশের মানুষকে জিম্মি করতে না পারে তার জন্য ইস্টাবলিশমেন্টকে প্রশ্ন করার জন্য এই দেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। এই দেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। যেখানেই বৈষম্য তৈরি করা হবে সেখানেই ক্ষমতাকে প্রশ্ন করা হবে। এটাকে আর দমিয়ে রাখা যাবে না। আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রাথমিকের শিক্ষকদের সাথে সংহতি জানাতে। আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষকরা যদি হচ্ছে সন্তুষ্ট না থাকেন তাহলে কিভাবে এই জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে, এই জাতি শীত দ্বারা খাড়া করে দাঁড়াবে? আপনাদের সচিবদের, আমলাদের, পিয়নদের বেতন ভাতা কেন শিক্ষকদের চাইতে বেশি হবে? এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হান্নান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হান্নান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হান্নান ভাই ভয় নয়। এই দেশের সচিবদের, আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি। এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের বৈষম্য রয়েছে, শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে, সেই সকল বৈষম্য নিরসন করতে হবে। আমরা সরকারকে বলছি, এই গণঅভ্যুত্থান পরবর্তী, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের জন্য সবচেয়ে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সংস্কার। শিক্ষা ব্যবস্থার সংস্কার না হলে এদেশে কোনো পরিবর্তনই সাস্টেইনেবল হবে না। আমরা বলছি অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। এটা আমাদের জুলাইয়ের দাবি, এটা আমাদের জুলাই বিপ্লবের দাবি, এটা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের দাবি। শিক্ষা কমিশন গঠন না হওয়া, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া, শিক্ষকদের বৈষম্য, শিক্ষার্থীদের বৈষম্য নিরসন না হওয়া, এটা মূলত জুলাইয়ের সাথে গাদ্দারি। সুতরাং এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে যত ধরনের বৈষম্য এদেশে বিরাজমান রয়েছে শিক্ষা ক্ষেত্রে, সকল ধরনের বৈষম্য নিরসনে সরকারকে অঙ্গীকারবদ্ধ করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।